যে আপনি আমাদেরকে নিয়ে এসে ওনার গলায় মালা পরিয়ে দিলেন, সবার সামনে ওনাকে পিতার সমতুল্য আপনি বললেন, সেখানে এসে আমাদেরকে নিয়ে আজকে আমি বলবো এটা কি আমাদের জন্য অসম্মান না? একজন ডিপজল ভাই যিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, প্রায় একটি মাস হয়ে যাচ্ছে, সেখানে আজকে আপনি তাকে অস্বীকৃত বলছেন। সেটি আজকে ডিপজল ভাই তো 16 ভোটের ব্যবধান হোক, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তো একজন বিজয়ী মানুষ। একাত্মতা পোষণ করে আমরা শপথ গ্রহণ করেছিলাম, তার প্রেক্ষাপটে বা তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু প্রায় 1 মাসের মতন 2টি মিটিং এরই মধ্যে সম্পূর্ণ করেছি এবং বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছি। এবং এই সংগঠনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বা শিল্পীদের কল্যাণে কাজ করা যায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে কয়েকটি কমিটি হয়েছে। তো হঠাৎ করে এসে আমি দেখলাম যে রিটের বিষয়টি, কিন্তু আমি যেহেতু নিপুণ আক্তারের ক্যাবিনেটে ছিলাম, আমি কিন্তু এখনো বলবো না যে আমি নিপুণ আক্তারের বাইরের কোনো মানুষ। কিন্তু দুঃখজনক বিষয় যে রিটের বিষয়ে আমি জানি না, কারণ সারা দেশের মানুষ এক এক করে যেরকম বিভিন্ন গণমাধ্যমে দেখছে যে নিপুণ আক্তার নির্বাচনকে অবৈধ করে রিট করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে রিটের বিষয়টি আমি যেটি দেখলাম যে নাগরিক টিভিতে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছে, সেখানে কিন্তু বারবার ডিপজল ভাইকে উদ্দেশ্য করে বা ডিপজল ভাইয়ের সঙ্গে ওনার যে ভোটের ব্যবধান এটি তিনি প্রসঙ্গ আনছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো 21 জনকে নিয়ে কমিটিটি করেছেন, অন্যান্য মানুষগুলো তো আপনার চেয়ে আমার চেয়ে অনেক সিনিয়র, হয়তোবা আমরা হয়তো একটি পোস্টে নির্বাচন করেছি। আপনি কেন চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামের কথা বলেননি? আপনি কেন নাদের খানের কথা বলেননি? আপনি কেন সুজাতা ম্যাডামের কথা বলেননি? আপনি কেন অমিত ভাইয়ের চেয়ে তো আপনি সিনিয়র না, আমি সিনিয়র না, মাত্র 2 ভোটে ফেল করেছেন একজন এত বড় একজন শক্তিমান মানুষ, যিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সংগঠনের জন্য নিবেদিত ছিল। তো আমার যেটি কথা হচ্ছে, যদি তিনি সমষ্টিগতভাবে আমার যেটি মনে হয়েছে ওনার সাক্ষাৎকার দেখে, যে তিনি যদি মনে করতেন যে গোটা নির্বাচন নিয়ে উনি প্রশ্নবিদ্ধ থাকতো, তাহলে হয়তো বা তিনি অন্যান্য বিষয়, অমিতদের বিষয়টা আসতে পারতো, সবকিছু আসতে পারতো। আরেকটি বিষয় হচ্ছে যে নিপুণ আপার একটি বিষয় আমি খুব ব্যথিত, যে কারণ আমি যখন একটি কথা মুখ দিয়ে আজকে গণমাধ্যমে বলবো, কালকে যখন এর বিপরীতমুখী কথা বলবো, তখন মানুষ কিন্তু আমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে। আমরা দেখেছিলাম সকালে শেষ সূর্যোদয়ের মুহূর্তটি ছিল খুব অসাধারণ, যে নির্বাচনের রেজাল্টটি হয়েছিল, সেখানে আপনি কিন্তু আমাদেরকে নিয়ে এসে ডিপজল ভাইকে গলায় মালা পরিয়ে দিয়েছেন, মিশা ভাইকে মালা পরিয়ে দিয়েছিলেন, হাস্যোজ্জ্বল ছিলেন। এবং তার পরবর্তীতে আমরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করেছি, আমরা কি কার্যক্রম করব, কি করব না, আমরা কি আদৌ শপথ নিব কিনা। আপনি কিন্তু আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেননি। এমনকি আমার কাছে এমন হয়েছে যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা আমাদের সঙ্গে নির্বাচন করেছেন, যে নিপুণ আপুর সঙ্গে কথা হয়েছে, কেউ বলে যে না নিপুণের সঙ্গে কথা হয়নি। আমাকে অনেকে ফোন দিয়ে বলে নিপুণ কি দেশে আছে, দেশে নাই। তো আজকে আমার কথা হচ্ছে, আপনি অভিভাবক হিসাবে এত সুন্দর একটি ক্যাবিনেট সাজিয়েছিলেন মাহমুদ কলি সাহেবের মতন একজন গুণী অভিনেতাকে নিয়ে, যেখানে মাহমুদ কলি সাহেব কিন্তু আমাকে নির্বাচনের পরে শপথ গ্রহণের আগে কিন্তু তিনি আমাকে সুন্দর উপদেশ দিয়েছেন, এবং মনে হয়েছে যে একজন মাহমুদ কলি সংগঠনের জন্য কতটা নিবেদিত ছিল, সেই জন্যই তিনি 2 বারের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কিন্তু আমাকে একটি কথা বলেছেন যে সনি, তোমাকে ভোটাররা পাশ করিয়েছে, ভোট দিয়েছে, এই ডাঙ্গা হাঙ্গামা কে কি বললো এসব না শুনে তুমি সংগঠনের জন্য কাজ করবা। আর আমি সেটাই কিন্তু আমি মাথায় নিয়েছি। কিন্তু কালকে ব্যতীত হয়েছে যখন আমি আপনার একটি সাক্ষাৎকারে দেখলাম যে আপনি আমাদেরকে নিয়ে এসে ওনার গলায় মালা পরিয়ে দিলেন, সবার সামনে ওনাকে পিতার সমতুল্য আপনি বললেন, সেখানে এসে আমাদেরকে নিয়ে আজকে আমি বলবো এটা কি আমাদের জন্য অসম্মান না? একজন ডিপজল ভাই যিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, প্রায় একটি মাস হয়ে যাচ্ছে, সেখানে আজকে আপনি তাকে অস্বীকৃত বলছেন। সেটি আজকে ডিপজল ভাই তো 16 ভোটের ব্যবধান হোক, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তো একজন বিজয়ী মানুষ, বিজয়ী সাধারণ সম্পাদক। এই শিল্পী সমিতিতে নির্বাচন করার মতন অনেক যোগ্য মানুষ আছেন, কিন্তু তারা এই ডিপজল ভাই, মিশা ভাই তারা নির্বাচন করেছেন এবং তাদেরকে অনেক সিনিয়ররা সমর্থন জানিয়েছেন। তাদেরকে কি অসম্মান করা না সংগঠনের সাধারণ সম্পাদক? জানতে চাই যে আপনি তাকে একটা SMS দিয়েছেন, সেই SMS এর